কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন অনেকে, বিলম্ব ছাড়াই যাচ্ছে ট্রেন, ভোগান্তি নেই বাসেও। দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত। এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টুর ৮ দিনের রিমান্ড, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবিজীবী। এবং তারেক রহমানই বিএনপি ধ্বংস করেছেন, মন্তব্য নানকের। দুর্নীতিবাজ নেতাকে বয়কট করে রাজনীতির মূল ধারায় ফিরে আসার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন তারা। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বাস বা ট্রেনে করে গ্রামের বাড়িতে যাচ্ছেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে গ্রামমুখী হাজারো মানুষের এমন চিত্র দেখা যায়। সাইফুল ইসলাম নাওয়ার রিপোর্ট। পরিবারের সাথে নিজ বাড়িতে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করবেন, তাই কর্মস্থল ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। পরিবারের কাছে ফেরার তাগিদে অনেকেই কমলাপুর রেল স্টেশন থেকে রওনা হয়েছেন বাড়ির পথে। সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ছে প্রায় ঠিক সময়। যাত্রীদের আসা ঠিক সময়ে পৌঁছতে পারবেন নিজ বাড়িতে। ঢাকায় থাকি সব সময়, মানে দূরে থাকি সবার থেকে, এখন গ্রামে গেলে সবার সাথে দেখা হবে, মজা হবে। অনেক বাচ্চাগুলো নিয়ে তাদের দাদুর বাড়িতে দাদা দাদি বাচ্চা যা আছে সবার সাথে মজা করে, এই যত কষ্টে হোক, হ্যাঁ এই কষ্টের মধ্যে আমরা ঈদের বাড়িতে যাইতে পারি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, এটি আমাদের অনেক বড় পাওনা। হ্যাঁ, অনুভূতি খুবই, সেটা তো প্রকাশ করার মতো নয়। অনেক দিন পর বাবা মার সাথে দেখা, পরিবারের সাথে দেখা, বন্ধু বান্ধবের সাথে দেখা, তো আড্ডা হবে, প্লাস হচ্ছে একটু ঘোরাফেরা হবে, ঈদের ভ্যাকেশনটা আর কি। ট্রেনে টিকিট করতে আমাদের অনেক কষ্ট হয়, এরপর মানে আমাদের একটা মানে আনন্দ থাকে যে কষ্ট হলেও আর কি আমরা বাড়িতে যাইতেছি আর কি, অনেক ঈদের আনন্দ এটাই আর কি। তবে ট্রেন সঠিক সময় ছেড়ে যাবে এমনটাই জানান রেল কর্তৃপক্ষ। প্রত্যেকটা ট্রেনে শতভাগ যাত্রী নিয়ে যাত্রা রওনা করে। আপনারা জানেন যে ঈদমুখী গড়মুখী মানুষের লাগেজ, তাদের সাথে বয়োবৃদ্ধ লোকজন, তাদের বাচ্চা কাচ্চা সহ আমাদের ছোটো ছোটো বাচ্চা শিশু থাকে, যে কারণে যারা গন্তব্যে যেখানে নামবেন প্রত্যেকটা স্টেশনেই যেখানে আগে লাগতো 2 মিনিট, সেখানে আমরা এখন দিচ্ছি 2 মিনিট, আরও 2 মিনিট বাড়ি, যেন তারা নিরাপদ ওঠানামা করতে পারেন। এই সার্বিক বিষয়গুলো মিলিয়ে কোনো ট্রেন যদি আপনার 1 থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বিলম্ব, এটাকে সময় জাতি সাধারণ কিন্তু খুব স্বাভাবিকভাবেই নেন, যে বিষয়টা স্বাভাবিকভাবে নেন নিরাপত্তার স্বার্থে। এদিকে যাত্রীদের নিরাপত্তায় সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দূরপাল্লার যাত্রায় মহাসড়কে 2 চাকার যানবাহন এবং 3 চাকার যে যানবাহনগুলি আছে সেগুলো এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছি, এবং আপনারা আপনাদের যাত্রা নিরাপদ হোক, আপনাদের ঈদ সুন্দর হোক এবং নিরাপদে আবার আপনারা কর্মস্থলে ফিরে আসুন। আমাদের নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট এবং অবজারভেশন পোস্টগুলো আছে সেখানে সার্বক্ষণিক আমাদের র্যাব সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবে। এ ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং সতর্ক। সঠিক সময় গন্তব্যে পৌঁছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সহ সারা দেশে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন খামারিরা। কোরবানির পশু কেনাবেচা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাতে করা যায় সেজন্য হাটগুলোতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। প্রতিদিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
রাজধানীসহ সারা দেশে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে হাটে এসেছেন খামারি ও ব্যাপারীরা। পর্যাপ্ত কোরবানির পশু হাটে আসলেও ক্রেতাদের চাহিদা দেশীয় গরু ছাগলের দিকে। পছন্দের পশু কিনতে দরদাম করছেন ক্রেতা বিক্রেতারা। তবে গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। সুন্দর গরু সুন্দর দাম, যে সুন্দর গরু বেশ সুন্দর দাম, একটা কথা আছে। বাজার খুব একটা ভালো না, কম বেশি যায়। ডাল বাজার কয়টা হয়েছে বেশি দিয়েছে। যেই দামে আমি বাছুর কিনছিলাম ওর থেকে আরো কম দাম বলতেছে বর্তমানে বাজারে। এদিকে গোখাদ্যের দাম বাড়ায় পশুর দামও বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে বিক্রেতাদের আশা ঈদের আগেই সব পশু বিক্রি করতে পারবেন তারা। ঈদের বাজার শুরু হয়েছে, গরু নিয়ে আইছি 13টা নিয়ে আইলাম, 13টা বেশি দিয়েছি। পশুর ভাই 50,000 টাকা যে কিনছে, ওই বছর শেষে ওই গরুটা 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হয়। হাটে জাল টাকা শনাক্ত এবং নিরাপত্তা নিশ্চিতে সজাগ রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জেলা থেকে কুরবানি উপলক্ষে পশু কিনতে এসে তাদের সার্বিক নিরাপত্তা আমরা এখানে দিচ্ছি। আমাদের ভলেন্টিয়ার বাহিনী আছে, এখানে পুলিশ প্রশাসন আছে, পৌরসভার কর্মকর্তারা আছে। আসন্ন কুরবানির উপলক্ষে আমাদের যশোর জেলার মোট চাহিদা ছাগল এবং গরু মিলিয়ে 96,000। কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে ভিন্ন প্রসঙ্গ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। আনার হত্যায় মিন্টুর সংশ্লিষ্টতা পেয়েছে এবং তদন্তে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে জানিয়ে তার 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। গত 11 জুন ধানমন্ডি একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায় এমপি আনারের হত্যার কথা জেনেও পুলিশকে না জানানো, আসামিদের মোবাইল গায়েব করা এবং টাকা দিতে চাওয়ায় মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আনারের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে হত্যায় তার সংশ্লিষ্টতার কথা জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন। মিন্টুর প্রতিনিধি বাবুর সাথে শিমুলের একাধিকবার হত্যাকাণ্ড নিয়ে কথা হয়েছে। এ বিষয়ে বাবু এবং মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। দলটির উচিত তাকে বয়কট করে রাজনীতির মূল ধারায় ফিরে আসা। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, দেশ বিরোধীদের চ্যালেঞ্জ এবং বাধাকে অতিক্রম করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভার ও সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি জামাত সহ সকল দেশ বিরোধীদের চ্যালেঞ্জ ও বাধাকে অতিক্রম করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 1996 সালে এই দলটিকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ তিনি সুগম করেছিলেন। দলের প্রেসিডিয়াম সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে রাজনীতির মূলধারায় ফিরে আসতে তারেক রহমানকে বর্জন করতে হবে। আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, তারেক রহমানকে তালাক দিন, তাকে ছেড়ে দেন, রাজনীতিতে ফিরে আসেন, রাজনীতির কোর্টে ফিরে আসেন। নতুবা আপনাদের ধ্বংস এবং ধ্বংস অনিবার্য। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানের কথা দাবি করে নানক বলেন, বিএনপির আমলে দুর্নীতির বিরুদ্ধে বিচারের কোনো দৃষ্টান্ত নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ জয় করতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিঠাপানির মাছ আহরণে চীনকে টপকে বাংলাদেশ বিশ্বে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সঙ্গে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনা এবং নেতৃত্বের স্বাধীনতার ৪৬ বছর পর ২০১৬-১৭ সালে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমান সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় মৎস্য খাতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে মৎস্য উৎপাদন হয়েছে ৪৯.১৫ লক্ষ মেট্রিক টন। তিনি আরও বলেন, লক্ষ্যমাত্রা অর্জন এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিতকল্পে সেক্টরাল অ্যাকশন প্ল্যান প্রণয়নপূর্বক তা বাস্তবায়ন করা হচ্ছে। আগামী দিনেও যাতে এই রেকর্ড ভঙ্গ করে আমাদের এই খাতকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মার খেত, অনেকে আবার রুটি খেত। আটা কিনলে মনে করত সে মনে হয় সবচেয়ে গরিব মানুষ। আর এখন গরিবেরা 3 বেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়। তিনি আরও বলেন, চাল যতই চকচকে খায় না কেন 5টা ছাঁটাইয়ের পর এতে পুষ্টিগুণ থাকে না। এখন পুষ্টি সমৃদ্ধ চাল উৎপন্ন করতে হচ্ছে। ছাঁটাই বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 ছাঁটাই 3 ছাঁটাইয়ের বেশি দিতে পারবে না, এ নিয়ে আইন হয়েছে। শীঘ্রই প্রজ্ঞাপনের পর মিল মালিকদের ডেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টার শেল এবং গোলাগুলির শব্দ ভেসে আসছে। দেশটির অভ্যন্তরে দুই পক্ষের মর্টার শেল এবং গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপুরীর দ্বীপ এবং প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এতে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং কোস্টগার্ড। বুধবার রাত থেকে মর্টার শেল এবং ভারী অস্ত্রের শব্দ শোনা যায়। এছাড়া বৃহস্পতিবার সকালেও একের পর এক শব্দ পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের শব্দে সীমান্তের এপারে টেকনাফ, সাবারাং, শাহপুরীর দ্বীপের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দ্বীপের পূর্বে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন মংরুতে হাসুরাতা এবং মেরুল্লা গ্রামে ব্যাপক মর্টার শেলের শব্দ হচ্ছে। ওপারে বিকট শব্দে কেঁপে উঠছে এপারের বাড়ির উঠান। এছাড়া সে দেশের আকাশে যুদ্ধ বিমানও দেখা গেছে। জলসীমায় সে দেশের জাহাজ দেখা যাচ্ছে। মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে 7 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে। এবার আন্তর্জাতিক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে 5 শিশু রয়েছে। এর আগে 4 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন অন্তত 29 জন। এদিকে নিহতদের স্বজন এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, প্রতিদিন প্রতি ঘন্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করেছে যে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। Constantly ranges in the condition and position of the parties. সিঙ্গাপুরের মেইনা বেসেন্টস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রিটেল এশিয়া অ্যাওয়ার্ডস 2024-এ দেশীয় ব্র্যান্ড অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড 2টি পুরস্কার জিতেছে। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রেখে রিটেল ফুটওয়্যার ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ফুটওয়্যার রিটেলার অব দ্য ইয়ার বাংলাদেশ এবং সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার বাংলাদেশ, এই 2 ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হয়। দ্য রিটেল এশিয়া অ্যাওয়ার্ডস সর্বদাই রিটেল সেক্টরে অভিনব পদ্ধতি অবলম্বন করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী পণ্য বাজারজাত করা এবং সার্বক্ষণিক মান নিয়ন্ত্রণ নিশ্চিত করাকে সাধুবাদ জানায়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR।
HM Steel। HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চসিকের সাবেক মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নোমান আল মাহমুদ সহ অন্যান্যরা। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন অনেকে, বিলম্ব ছাড়াই যাচ্ছে ট্রেন, ভোগান্তি নেই বাসেও। দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত। এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টুর ৮ দিনের রিমান্ড, জিজ্ঞাসাবাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবি টিভির। এবং তারেক রহমানই বিএনপি ধ্বংস করেছেন, মন্তব্য নানকের। দুর্নীতিবাজ নেতাকে বয়কট করে রাজনীতির মূল ধারায় ফিরে আসার আহ্বান। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।